আলফ্রেড লর্ড টেনিসনের ইউলিসেস পোয়েমটি নিয়ে আজ আমরা ডিসকাস করব। তো কবিতাটি শুরু করার আগে কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নিতে হবে, তা না হলে কবিতাটির পরে স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে না। তো চলো শুরু করা যাক। গ্রিস দেশের স্পার্টা শহরে রাজা মেনেলসের স্ত্রী হেলেন ছিলেন পৃথিবীর সব থেকে সুন্দরী নারী। তাকে অপহরণ করে নিয়ে আসে ট্রয়ের রাজকুমার প্যারিস। এখন তাকে সত্যি সত্যি অপহরণ করেছিলেন নাকি হেলেন নিজে থেকেই তার সঙ্গে পালিয়েছিলেন, সেটা কিন্তু ম্যাটার অফ ডিবেট। তো তাকে অপহরণ করে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে রাজা মেনেলস ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পৃথিবীর ইতিহাসে এই যুদ্ধ সব থেকে দীর্ঘতম যুদ্ধ। এই যুদ্ধ 10 বছর চলেছিল। 10 বছর যুদ্ধ চলার পর ট্রয় অবশেষে পরাজিত হয়। রাজা মেনেলস তার স্ত্রীকে নিয়ে আবার নিজের রাজ্যে ফেরত আসেন। তবে ফেরত আসার সময় সমুদ্রের মধ্যে তাদের প্রচুর সৈন্য সামন্ত সমুদ্রে ঝড়ে ডুবে মারা যায়। তাদের মধ্যে একজন সেনাপতি হলেন ওডিসিয়াস। ওডিসিয়াস হচ্ছে একটা রোমান নাম, ইংরেজি ভাষায় তাকে বলা হয় ইউলিসেস। তো এই ইউলিসেস তার সমুদ্রের মধ্য দিয়ে যখন ফিরছিলেন তখন তার সঙ্গী সাথীদের নিয়ে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হন। এই পর্যন্ত হচ্ছে কি হোমারের লেখা ইলিয়াডের কাহিনী, এরপর থেকে শুরু হচ্ছে ওডিসি মহাকাব্যের কাহিনী। তো সমুদ্রের মধ্য দিয়ে তিনি যখন ফিরছিলেন তিনি এবং তার সঙ্গী সাথীরা প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন। সর্বপ্রথম তারা পৌঁছান লোটাস ইটার্স ল্যান্ডে। সেখানে ইউলিসেসের সহসৈনিকরা লোটাস সিড খেয়ে ইনটক্সিকেটেড হয়ে পড়ে। তারা আর বাড়ি যেতে চায় না। তখন ইউলিসেস তাদেরকে জাহাজের সঙ্গে বেঁধে সেই আইল্যান্ড থেকে বের করে নিয়ে আসে। এরপর তারা পৌঁছায় ল্যান্ড অফ সাইক্লপসে। সেখানে এক চোখওয়ালা জায়েন্টদের সঙ্গে তাদের লড়াই করতে হয়। তারপর তারা পৌঁছায় আইল্যান্ড অফ সার্সে। সার্স আসলে একটা উইচ, কিন্তু সে সুন্দরী মহিলার রূপ ধরে বাস করত। ইউলিসেসের সঙ্গী সাথীদের সে খাবার খাইয়ে পশু বানিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত ইউলিসেসের ভয়ে সে আবার বাধ্য হয় তার সঙ্গী সাথীদের পুনরায় মানুষ করতে। এরপর সার্স ইউলিসেসের প্রেমে পড়ে যায়। তো ইউলিসেস সেই আইল্যান্ডে বেশ কিছুদিন ছিলেন। ইউলিসেসের সঙ্গী সাথীরাও সেখানে বেশ এনজয় করতে থাকে, তারা আর বাড়ি ফিরতে চায় না। অবশেষে অনেক দিন এনজয় করার পর তারা সেই আইল্যান্ড থেকে বেরিয়ে আসে। এরপর সমুদ্রে সাইরেন্স নামে এক ধরনের জলপরীদের সঙ্গে তাদেরকে এনকাউন্টার করতে হয়। এরা হলো এমন এক ধরনের প্রাণী যে লোকে যদি এদের গান শোনে অটোমেটিক সে সমুদ্রে ঝাঁপ দেবে। ইউলিসেসের সঙ্গী সাথীরা তখন মোম দিয়ে কান বন্ধ করে রাখে। ইউলিসেস নিজের কান বন্ধ করেনি, কিন্তু সে নিজেকে জাহাজের সঙ্গে বেঁধে রেখেছিল। এরপর শিলা এবং ক্যারিবডিস নামে দুটি রাক্ষসের সঙ্গে তাদেরকে লড়াই করতে হয়। অবশেষে 10 বছর পর তারা তাদের হোম আইল্যান্ড ইথাকাতে এসে পৌঁছায়। এরপর থেকে শুরু হচ্ছে আমাদের আজকের আলোচ্য পোয়েম ইউলিসেসের কাহিনী। ইথাকাতে পৌঁছে তিনি বেশ কিছুদিন রাজত্ব করলেন, কিন্তু রাজত্ব তার ভালো লাগে না। তিনি এক বিরাট যোদ্ধা, সমুদ্র যাত্রা করা এবং নতুন নতুন দেশে অ্যাডভেঞ্চার করাই তার ধর্ম। তাই তিনি তার স্ত্রী পেনিলোপ এবং ছেলে টেলেমেকাসকে রাজত্বের ভার দিয়ে পুনরায় সমুদ্রযাত্রায় বের হলেন। তাহলে চলো এবার মূল কবিতাটি শুরু করা যাক। ইট লিটিল প্রফিটস, এটা খুবই কম লাভজনক বা এটা একেবারেই লাভজনক নয়। দ্যাট অ্যান আইডেল কিং, যে একজন অলস রাজা, বাই দি স্টিল হার্থ, এই শান্ত বা স্থির চুল্লির পাশে বসে। স্টিল কথার অর্থ হচ্ছে স্থির বা শান্ত, হার্থ কথার অর্থ হচ্ছে চুল্লি। অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এই অনুর্বর পাথুরে এলাকায়। ব্যারেন কথার অর্থ হচ্ছে অনুর্বর, ক্র্যাগস কথার অর্থ হচ্ছে পাথুরে এলাকা। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, তার বৃদ্ধা স্ত্রীর সাথে মিলে দিন যাপন করছে। ম্যাচড উইথ কথার অর্থ হচ্ছে একসাথে মিলে। আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু এ সেভেজ রেস, আমি একটা অসভ্য বর্বর জাতির উপরে ত্রুটিপূর্ণ আইন চাপিয়ে দিই। এখানে মেট অ্যান্ড ডোল কথার অর্থ হচ্ছে চাপিয়ে দিই, আনইকুয়াল লজ কথার অর্থ হচ্ছে ত্রুটিপূর্ণ বা অসম আইন, আর সেভেজ রেস কথার অর্থ হচ্ছে অসভ্য বর্বর জাতি। দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, তারা কি হচ্ছে সম্পদ সঞ্চয় করে, ঘুমোয়, খায়, আর তারা আমাকেই চেনে না। হোর্ড কথার অর্থ এখানে সম্পদ সঞ্চয় করে। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে বিরত থাকতে পারি না বা আমি ভ্রমণ থেকে দূরে থাকতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি আমার জীবনকে একেবারে তলানি অবধি, একেবারে শেষ বিন্দু অবধি উপভোগ করতে চাই। লিজ কথার অর্থ হচ্ছে একেবারে তলানি অবধি। এখানে ইউলিসেস তার জীবনকে ওয়াইনের সঙ্গে তুলনা করেছেন। যারা ড্রিঙ্ক করে তারা পাত্রের তলায় পড়ে থাকা শেষ মদটুকুও ছাড়ে না। ঠিক তেমনি ইউলিসেসও তার জীবনের শেষ বিন্দু অবধি উপভোগ করতে চান।
অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমার জীবনের সমস্ত সময় ধরে আমি ভীষণভাবে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, ঠিক তেমনি কষ্টও পেয়েছি ভীষণভাবে। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন, যারা আমাকে ভালোবাসে তাদের সঙ্গে এবং একাকী। অন শোর অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিফটস দ্য রেনি হায়ার্ডস ভেক্সড দ্য ডিম সি। এই লাইনটির অর্থ হচ্ছে, আমি আমার জীবনকে উপভোগ করেছি তীরে থাকার সময়ে, এমনকি যখন নক্ষত্র তার পথবিচ্যুতির কারণে সমুদ্রকে উত্তাল করে দিত, তখনও আমি আমার জীবনকে উপভোগ করেছি। এখানে স্কাডিং ড্রিফটস কথার অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া বা বিচ্যুতি। রেনি হায়ার্ডস একটা নক্ষত্রের নাম, বাংলায় যাকে বলা হচ্ছে রোহিণী নক্ষত্র। ভেক্সড কথার অর্থ হচ্ছে উত্তাল করে দিত। ডিম সি কথার অর্থ হচ্ছে শান্ত সমুদ্রকে। তাহলে আমি আমার জীবনকে উপভোগ করেছি তীরে থাকাকালীন, এমনকি উত্তাল সমুদ্রের মাঝে থাকাকালীনও। আই অ্যাম বিকাম এ নেম, আর এইভাবে আমি একটা নাম হয়ে গেছি, অর্থাৎ আমি সুবিখ্যাত হয়ে গেছি, আমি একটা ব্র্যান্ড হয়ে গেছি, এখন আমাকে সবাই চেনে। তাই তিনি বলছেন আই অ্যাম বিকাম এ নেম, আমি একটা নাম হয়ে গেছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, আমি সবসময় ক্ষুধার্ত হৃদয়ে ভ্রমণ করেছি, অর্থাৎ আমি সবসময় জানার আকাঙ্ক্ষা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেছি। এখানে রোমিং কথার অর্থ হচ্ছে ভ্রমণ করেছি, হাংরি হার্ট কথার অর্থ হচ্ছে ক্ষুধার্ত হৃদয় বা জানার আকাঙ্ক্ষাযুক্ত হৃদয়। মাচ আই হ্যাভ সিন অ্যান্ড নোন, আমি জীবনে বহু কিছু দেখেছি এবং বহু কিছু জেনেছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস, বহু মানুষের শহর দেখেছি, তাদের রীতিনীতি, তাদের জলবায়ু, তাদের মন্ত্রিসভা, তাদের শাসন ব্যবস্থা, সমস্ত কিছুই আমি দেখেছি। মাইসেলফ নট লিস্ট, আমিও ক্ষুদ্র ব্যক্তি নই, বাট অনার্ড অফ দেম অল, তারা সকলেই আমাকে সম্মান করেছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, তরবারির আঘাতে প্রতিধ্বনিত ট্রয়ের ঝোড়ো সমভূমিতে বা ট্রয়ের প্রান্তরে আমার সঙ্গী সাথীদের নিয়ে আমি যুদ্ধ জয়ের আনন্দে একেবারে মাতাল হয়ে গেছি। এখানে ড্রাঙ্ক কথার অর্থ হচ্ছে একেবারে মত্ত হয়ে গেছি বা মাতাল হয়ে গেছি। ডিলাইট অফ ব্যাটেল কথার অর্থ হলো যুদ্ধ জয়ের আনন্দ। রিঙ্গিং কথার অর্থ হচ্ছে অস্ত্রের আঘাতে প্রতিধ্বনিত। প্লেন্স কথার অর্থ প্রান্তর। উইন্ডি ট্রয় কথার অর্থ হচ্ছে ঝোড়ো ট্রয়ের সমভূমি। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যাদের সঙ্গে মেলামেশা করেছি আমি তাদের একটা অংশ হয়ে গেছি, অর্থাৎ আমি যেখানে যেখানে গেছি তাদের সঙ্গে এতটাই ভালোভাবে আমি মিশেছি যে তারা আমাকে তাদেরই একটা অংশ বলে মনে করেছে। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, কিন্তু আমার এই যে যাত্রা বা আমার এই যে অভিজ্ঞতা, সেটা আমার কাছে একটা খিলান বা তোরণের মতো মনে হয়। এখানে আর্চ হচ্ছে কি, মন্দিরের প্রবেশদ্বারে যে অর্ধবৃত্তাকার ডিজাইন বা নকশা করা থাকে, সেই ডিজাইন বা নকশাকে বলা হয় আর্চ। তো আমার কাছে আমার সমস্ত অভিজ্ঞতা সেই আর্চের মতো মনে হয়। হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, আর সেই আর্চের মধ্য দিয়ে অস্পষ্টভাবে দেখা যায় আনট্রাভেলড ওয়ার্ল্ড, অর্থাৎ যে সমস্ত জায়গা আমি এখনও ভ্রমণ করিনি। হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, আর সেই সমস্ত অদেখা জায়গাগুলির প্রান্ত মিলিয়ে যায় সব সময় যতই না আমি তাদের দিকে এগিয়ে যাই। হাউ ডাল ইট ইজ টু পজ, কতই না বোকামির কাজ হবে যদি আমি থেমে যাই। টু মেক অ্যান এন্ড, যদি আমার যাত্রাটাকে শেষ করে দিই। এখানে ডাল মিনিং হলো বোকামি, আর পজের মিনিং হলো থেমে যাওয়া। টু রাস্ট আনবার্নিশড, তাহলে কি হবে, আমার জীবনে পালিশ না করার ফলে আমার জীবনে মরচে পড়ে যাবে। নট টু শাইন ইন ইউজ, ব্যবহার না করলে আমার জীবন চকচক করবে না। রাস্ট কথার অর্থ মরচে, আনবার্নিশড কথার অর্থ হচ্ছে পালিশ না করা। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, তাহলে কি শ্বাস প্রশ্বাস নেওয়াটাই জীবন। লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটিল, জীবনের পর জীবন স্তূপীকৃত করলেও কম মনে হবে বা ছোট মনে হবে। অ্যান্ড অফ ওয়ান টু মি,
আর আমার একটাই জীবন আছে, লিটিল রিমেন্স, আর তার মধ্যে সামান্য কিছুটা অংশই বেঁচে আছে। সুতরাং আমার জীবনে যে সামান্য কিছুটা অংশ বেঁচে আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স। কিন্তু মৃত্যুর আগে যে কয়েকটা ঘন্টা বেঁচে আছে বা বাকি আছে, এখানে ইটারনাল সাইলেন্স বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। সামথিং মোর, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস। সে প্রত্যেকটা ঘন্টা কি করছে, একটা নতুন কিছুর বার্তা বহন করে নিয়ে আসছে। ব্রিঙ্গার কথার অর্থ হচ্ছে বাহক। অ্যান্ড ভাইল ইট ওয়ার, এটা কতই না জঘন্য কাজ হবে। ফর সাম 3 সানস টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফস, যদি আমি আমার বাকি জীবনটা নিজের জন্য সঞ্চয় করে রাখি। এখানে ভাইল মিনিং হচ্ছে জঘন্য, 3 সানস বলতে বাকি জীবনটাকে বোঝানো হচ্ছে, আর স্টোর বা হোল্ড বলতে সঞ্চয় করে রাখাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, আর আমার এই বৃদ্ধ আত্মা বা আমার এই বৃদ্ধ জীবন ব্যাকুলভাবে আকাঙ্ক্ষা করছে। গ্রে স্পিরিট কথার অর্থ বৃদ্ধ আত্মা, ইয়ার্নিং ইন ডিজায়ার অর্থাৎ ব্যাকুলভাবে আকাঙ্ক্ষা করছে। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত তারার মতো আকাঙ্ক্ষা করছে যে আমার আরও জ্ঞান চাই। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের ধারণার সীমানা পেরিয়ে। অর্থাৎ আমার বৃদ্ধ আত্মা কি চাইছে, এটাই চাইছে যে মানুষ যেটা জানে না সেটাকেও জানতে চাইছে। এরপর ইউলিসেস তার ছেলেকে দেখিয়ে বলছেন, দিস ইজ মাই সন মাইন ওন টেলামেকাস, এই হলো আমার ছেলে, আমার প্রিয় টেলামেকাস। টু হোম আই লিভ দ্য স্পেক্টার অ্যান্ড দ্য আইল, যাকে আমি আমার রাজদণ্ড এবং আমার এই দ্বীপ ছেড়ে যাচ্ছি বা দিয়ে যাচ্ছি। এখানে লিভ মানে হচ্ছে দিয়ে যাওয়া, স্পেক্টার কথার অর্থ হচ্ছে রাজদণ্ড বা রাজপাট, আর আইল কথার অর্থ হচ্ছে এই আইল্যান্ড বা দ্বীপ। ওয়েল লাভড অফ মি, তাকে আমি প্রচণ্ড ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, আমি উপলব্ধি করতে পারছি যে সে তার কাজ ভালোভাবেই করতে পারবে বা পূরণ করতে পারবে। ডিসার্নিং কথার অর্থ হচ্ছে উপলব্ধি করতে পারছি। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগেড পিপল, সে তার প্রুডেন্স বা বিচক্ষণতার দ্বারা এই অসভ্য বর্বর রুক্ষ জাতিকে নরম করে তুলবে বা কোমল করে তুলবে। এখানে মাইল্ড কথার অর্থ হচ্ছে কোমল করে তোলা, রাগেড পিপল কথার অর্থ রুক্ষ অসভ্য বর্বর জাতি। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড গুড, এবং তার নরম অনুশাসন দ্বারা সে তাদেরকে ঠান্ডা করে রাখবে যাতে করে তারা কাজের উপযোগী এবং সুসভ্য হয়ে উঠবে। এখানে সফট ডিগ্রি এর মিনিং হলো নরম অনুশাসন, সাবডিউ দেম এর মিনিং হলো ঠান্ডা করে রাখবে, আর ইউজফুল কথার অর্থ হচ্ছে কাজের উপযোগী, এবং গুড কথার অর্থ হচ্ছে সুসভ্য করে তুলবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে একেবারে নিষ্পাপ, একেবারে নিখুঁত। এটা একটা প্রচলিত হাইপার ব্যাটন নর্মাল ওয়ার্ড অর্ডার। হি ইজ মোস্ট ব্লেমলেস, তাকে লেখা হয়েছে মোস্ট ব্লেমলেস ইজ হি। সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস, সে তার নিজের কাজের পরিমণ্ডলেই কেন্দ্রীভূত থাকে, অর্থাৎ সে তার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। ডিসেন্ট, সে একেবারে উপযুক্ত। নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, সে সূক্ষ্ম কাজে কখনো ব্যর্থ হবে না। অফিসেস অফ টেন্ডারনেস কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম কাজ। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, সে আমার গৃহদেবতাদেরও পুজো করবে। পে মিট অ্যাডোরেশন অর্থাৎ ভক্তি করবে বা পুজো করবে। হোয়েন আই এম গন, যখন আমি এখান থেকে চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে তার নিজের কাজ করবে আর আমি আমার নিজের কাজ করব। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখো সমুদ্র বন্দর দেখা যাচ্ছে। পোর্ট কথার অর্থ হচ্ছে সমুদ্র বন্দর। দ্য ভেসেল পাপস আর সেল, জাহাজগুলো তার পালগুলোকে স্ফীত করছে। ভেসেল কথার অর্থ হচ্ছে জাহাজ, পাপস কথার অর্থ স্ফীত করছে বা ফুঁ দিচ্ছে, সেল কথার অর্থ হচ্ছে পাল। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, অস্পষ্ট হয়ে আছে বড় অন্ধকার সমুদ্রটা। গ্লুম কথার অর্থ হচ্ছে অস্পষ্ট কালো হয়ে আছে। মাই ম্যারিনার্স সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, আমার নাবিকেরা তারা আমার সঙ্গে
খেটেছে, আমার সঙ্গে পরিশ্রম করেছে এবং আমার সঙ্গে চিন্তা করেছে। টয়েলড অ্যান্ড রট কথার অর্থ হচ্ছে খেটেছে বা পরিশ্রম করেছে, আর থট কথার অর্থ হচ্ছে চিন্তা করেছে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, তারা সব সময় আনন্দের সঙ্গে বজ্রপাতকে এবং সূর্যের আলোকে ওয়েলকাম করেছে। ফ্রলিক কথার অর্থ হচ্ছে আনন্দের সঙ্গে, থান্ডার কথার অর্থ বজ্রপাত, আর সানশাইন কথার অর্থ হচ্ছে সূর্যের আলো। অর্থাৎ তারা ভালো সময়ে যেমন আমার পাশে ছিল, তেমন খারাপ সময়েও আমার পাশে ছিল। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফরহেডস, এবং মুক্ত হৃদয়ে ভাগ্যকে মেনে নিয়ে জীবনের সঙ্গে মোকাবিলা করেছে। অপোজড কথার অর্থ হচ্ছে মোকাবিলা করেছে বা রুখে দাঁড়িয়েছে। এরপর ইউলিসেস তার সঙ্গী সাথীদের দেখিয়ে বলছেন, ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি আর আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, যদিও আমরা বৃদ্ধ হয়ে গেছি তবুও আমাদের যথেষ্ট সম্মান আছে এবং আমরা এখনও পরিশ্রম করতে পারি। টয়েল মিনিং পরিশ্রম করা। ডেথ ক্লোজেস অল, মৃত্যুর মধ্য দিয়ে সব কিছু শেষ হয়ে যায়। বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়ার পূর্বে, এখানে এর কথার অর্থ হচ্ছে পূর্বে বা আগে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, কিছু যোগ্য কাজ, কিছু ভালো কাজ এখনও করে যাওয়া যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, আর এই কাজ আমাদের মতো যারা যোদ্ধা, যারা ভগবানের সঙ্গেও লড়াই করেছিল, তাদের কাছে অশোভন বা বেমানান হবে না। এখানে আনবিকামিং কথার অর্থ হচ্ছে অনুপযুক্ত বা বেমানান। এখানে স্ট্রোভ উইথ গডস অর্থাৎ ভগবানের সঙ্গে লড়াইয়ের কথা কেন বলা হচ্ছে? কারণ ট্রোজান ওয়ারে বা স্পার্টার সঙ্গে ট্রয়ের যে লড়াই হয়েছিল, আমরা জানি সেখানে ভগবানেরাও হস্তক্ষেপ করেছিলেন, আর সেই যুদ্ধে স্পার্টা জয়লাভ করেছিল, তাই বলা হচ্ছে তারা ভগবানের সঙ্গেও লড়াই করেছিলেন। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, ঠিক যেন পাথরের ভিতর থেকে তারারা ঝিকমিক করছে। এই কথাটার মধ্য দিয়ে ইউলিসেস আসলে বোঝাতে চাইছে যে আকাশে তারারা দেখা দিচ্ছে বা তারারা উকি মারছে। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘ দিন শেষ হয়ে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে। দ্য স্লো মুন ক্লাইমস, চাঁদ ধীরে ধীরে আকাশে উঠছে। এই কথাগুলোর মধ্য দিয়ে ইউলিসেস আসলে বোঝাতে চাইছে যে তার নিজের জীবনও আস্তে আস্তে শেষ হয়ে আসছে। দ্য ডিপ মুনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, মানুষের মৃত্যুর আর্তস্বর বা গোঙানির শব্দ যেন চারিদিক থেকে উঠে আসছে। কাম মাই ফ্রেন্ড, এসো আমার বন্ধু। ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, এখনও খুব দেরি হয়নি, এখনও আমরা একটা নতুন জগৎ খুঁজে বের করতে পারি। এরপর ইউলিসেস তার নাবিকদের উদ্দেশ্যে পুনরায় বলছেন, পুশ অফ, ধাক্কা দাও, অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, জাহাজের মধ্যে ভালোভাবে বসে দাঁড় দিয়ে আঘাত করো। স্মাইটের মিনিং হচ্ছে আঘাত করো, আর ফারোজের মিনিং হচ্ছে দাঁড়। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ দ্য ওয়েস্টার্ন স্টার্স, আমার উদ্দেশ্য হলো যেখানে সূর্যাস্ত হচ্ছে, যেখানে পশ্চিমের তারারা সমুদ্রের মধ্যে স্নান করছে, সেই সমস্ত জায়গাকে ছাড়িয়ে ভেসে চলে যাওয়া। আনটিল আই ডাই, যতদিন আমার দেহে প্রাণ আছে। এখানে ইউলিসেস আসলে বলতে চাইছেন যে তিনি জাহাজে ভেসে ভেসে দিগন্ত ছাড়িয়ে চলে যাবেন, আর তার দেহে যতদিন প্রাণ আছে তিনি এইভাবে সমুদ্র যাত্রা করতে থাকবেন। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, এটা হতেই পারে যে সমুদ্রের ঢেউ আমাদেরকে ধুয়ে নিয়ে চলে যাবে, অর্থাৎ আমরা মারা যাব। গালফস কথার অর্থ হচ্ছে সমুদ্রের ঢেউ। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আর মারা যাওয়ার ফলে এটাও হতে পারে যে আমরা হ্যাপি আইলসে পৌঁছে যাব, অর্থাৎ আনন্দের দ্বীপে পৌঁছে যাব। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এখানে স্বর্গে পৌঁছে যাব। অ্যান্ড সি দ্য গ্রেট আকিলিস, এবং সম্ভবত দেখতে পাবো মহান যোদ্ধা আকিলিসকে। হুম উই নিউ, যাকে আমরা চিনি। এখানে আকিলিসের সম্পর্কে বলে রাখা দরকার, আকিলিস ছিলেন স্পার্টার দলের বা ইউলিসেসের দলের একজন মহান যোদ্ধা, আর তিনি ট্রয়ের যুদ্ধে শেষ পর্যন্ত মারা যান।
দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, যদিও আমাদের অনেক কিছু চলে গেছে কিন্তু এখনও অনেক কিছু বেঁচে আছে। মাচ অ্যাবাইডস কথার অর্থ হচ্ছে এখনও অনেক কিছু বেঁচে আছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, এবং যদিও আমাদের মধ্যে আর সেই রকম শক্তি নেই ঠিক যেমনটা আগের দিনে ছিল। মুভড আর্থ অ্যান্ড হেভেন, তখন আমরা পৃথিবীকে এবং স্বর্গকে নাড়িয়ে দিতে পারতাম। অর্থাৎ আমাদের মধ্যে আগে যখন ক্ষমতা ছিল তখন আমরা পৃথিবী এবং স্বর্গকে ওলটপালট করে দিতে পারতাম। দ্যাট হুইচ উই আর, কিন্তু তবুও বলবো আমরা আগে যেমনটা ছিলাম এখনও তেমনটা আছি। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, সে একই রকম মেজাজ, সে একই রকম পরাক্রমশালী হৃদয় আমাদের মধ্যে রয়ে গেছে। টেম্পার কথার অর্থ হচ্ছে মেজাজ, হিরোইক হার্টস কথার অর্থ হচ্ছে বীর হৃদয়। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যদিও আমরা সময় এবং ভাগ্যের দ্বারা দুর্বল হয়ে পড়েছি, বাট স্ট্রং ইন উইল, কিন্তু এখনও আমাদের দৃঢ় ইচ্ছা শক্তি রয়েছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, সংগ্রাম করার জন্য বা লড়াই করার জন্য, নতুন নতুন দেশ খোঁজার জন্য এবং কখনো হার না মানার জন্য।